পশ্চিম আফ্রিকার সংকটাপন্ন দেশ বুর্কিনা ফাসোতে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা চরমে পৌঁছেছে। দেশটির সামরিক শাসক ইব্রাহিম ত্রাওরে প্রকাশ্যে ঘোষণা করেছেন, উগ্রবাদী ধর্মের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। এক বক্তব্যে তিনি বলেন, যদি এটাই তোমাদের ইসলাম হয় তাহলে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। উগ্রপন্থীদের বদলাতে হবে, না হলে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ধর্মীয় মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইব্রাহিম একই সঙ্গে সরকারের নতুন ধর্মীয় স্বাধীনতা আইনের পক্ষে জোরালো অবস্থান নেন। তার দাবি, এই আইন বুর্কিনা ফাসোর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি সতর্ক করে বলেন, যেসব ইমাম খুতবা বা ধর্মীয় বক্তব্যের মাধ্যমে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করবেন বলে সরকার মনে করবে, তাদের সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হতে পারে। তবে শান্তিপূর্ণ ইসলাম প্রচার করেন এমন আলেমদের প্রতি রাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এই কঠোর অবস্থানের পেছনে দীর্ঘদিনের ক্রমবর্ধমান বিরোধ কাজ করছে। চলতি বছরের মে মাসের শেষ দিকে দেশের অন্যতম প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি সরকারের প্রস্তাবিত ধর্মীয় স্বাধীনতা আইনের সমালোচনা করেছিলেন। তার গ্রেফতারের পর রাজধানীতে অসংখ্য মুসল্লি বিক্ষোভে নামেন এবং মুক্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ রাজধানীর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী কিন্দোর সমর্থক প্রায় ১০০ জনকে একটি সামরিক শিবিরে নিয়ে যাওয়া হয়। সরকারের ভাষ্য অনুযায়ী সেখানে তাদের নাগরিক শিক্ষা দেওয়া হয়েছে। তবে মানবাধিকার কর্মী ও পর্যবেক্ষকদের একটি অংশ এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে সাহেল অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিয়ে কাজ করা ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টিম্বুকটু ইনস্টিটিউট জানিয়েছে, ইমাম কিন্দোর বর্তমান অবস্থা এখনও স্পষ্ট নয়। এর আগেও এপ্রিল মাসে বোবো দিউলাসো শহরে অনেক প্রভাবশালী আলেম ইমাম মাহমুদ বারোকেও একই ধরনের অভিযোগে আটক করা হয়েছিল। ফলে অনেক বিশ্লেষকের মতে সামরিক সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী মুসলিম আলেমদের সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। যে সম্পর্ক একসময় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছিল, তা এখন স্পষ্ট সংঘাতে রূপ নিচ্ছে। ২০ জুন অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে নতুন ধর্মীয় স্বাধীনতা আইন পাশ করে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে শিশুদের জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা, ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতার অভাব সহ বিভিন্ন অপব্যবহার রোধ করা হবে। কিন্তু সমালোচকদের অভিযোগ, বাস্তবে এই আইনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও কঠোর করা হচ্ছে এবং স্বাধীনভাবে মত প্রকাশের পরিসর সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। টিম্বুকটু ইনস্টিটিউট আরও সতর্ক করে বলেছে, বিষয়টি শুধু একটি আইনকে কেন্দ্র করে নয়, বরং এটি ইব্রাহিম সরকারের সঙ্গে সেই সব মুসলিম আলেমদের সম্পর্কের ভাঙনের প্রতীক, যারা ২০২২ সালের সামরিক অভ্যুত্থানের পর নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এই সমর্থন হারালে সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক ভিত্তি দুর্বল হতে পারে, অথচ বহু বছর ধরে চলা জিহাদি সশস্ত্র বিদ্রোহ মোকাবেলার সমস্যাও সহজ সমাধান হবে না। এদিকে ইব্রাহিম বিদেশে ইসলাম শিক্ষা গ্রহণকারী বুর্কিনাবে শিক্ষার্থীদের ওপরও নতুন নজরদারির ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিদেশে ইসলামী বিষয়ে পড়তে যেতে হলে আগে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে এবং পড়াশোনা শেষে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। অন্যথায় নাগরিকত্ব হারানোর মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। একই সময় বুর্কিনা ফাসো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে, যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ইব্রাহিম তার পদক্ষেপকে উগ্রবাদ দমন ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে তুলে ধরলেও প্রভাবশালী মুসলিম আলেমদের সঙ্গে সরাসরি সংঘাতের পথ বেছে নেওয়ায় বুর্কিনা ফাসো এখন এক নতুন অনিশ্চয়তার মুখোমুখি।